সংসার পরিপাটি করে গুছিয়ে রাখার মাধ্যমে আপনি শুধু আপনার পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর করবেন না, বরং সম্পর্কের মধুরতাও ভালোবাসাও বজায় রাখবেন। যখন সংসার সঠিকভাবে গুছিয়ে রাখা যায় তখন সেখানে শান্তি, ভালোবাসা ও সমঝোতা সহজেই ফুটে ওঠে। তাই সামান্য একটু পরিশ্রমই পারে আপনার সংসারটাকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। সংসার কেবল চার দেওয়াল নয়, এটি একটি সম্পর্কের টানাপোড়েন, যেখানে ভালোবাসা, সমঝোতা, সহানুভূতি ও ভালোবাসায় একে অপরকে সমর্থন জানাতে হয়। সংসার হচ্ছে সেই জায়গা যেখানে হৃদয়ের গোপন কথাগুলো শোনা যায়, যেখানে সব দুঃখ সুখ একসাথে ভাগ করা যায় এবং যেখানে একে অপরকে পূর্ণতা দেওয়া যায়। সংসার হচ্ছে তেমন একটা জায়গা যেখানে আপনি বেলা শেষে আপনার শান্তিটা খুঁজে পাবেন। আমি আমার সংসারটাকে অল্প কিছু টিপস মেনে কিভাবে সব সময় পরিপাটি রাখি তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। সকালে চোখ কসলাতে কসলাতেই কিন্তু আমি আমার পশু পাখি গাছপালার সাথে দেখা করতে চলে আসি। সকালের শুরুটা আমি ওদের দিয়ে শুরু করি। আমার কাছে মনে হয় আমার গাছগুলো কি নতুন ফুল দিয়েছে, নতুন ফুল ফুটেছে, দেখতে কেমন হয়েছে একটু দেখে আসি। আর গাছ তো একটা শান্তির জিনিস, যেমন মনের শান্তি, চোখের শান্তি, তাই আমি আমার সকালটা গাছ দিয়ে শুরু করতে চাই। গাছ মানে প্রকৃতির ছোঁয়া, প্রাণের শান্তি। সবুজের ছায়া মনকে করে নরম আর হৃদয়কে করে কোমল। যেখানে গাছ আছে দেখবেন সেখানেই শান্তি আছে, যেখানে সবুজ সেখানেই সুস্থতা। খালা দেখুন কি সুন্দর করে রাস্তাটা ঝাড়ু দিয়ে দিচ্ছে। রাস্তাটা ঝাড়ু দেওয়া থাকলে এত বেশি সুন্দর লাগে। আমি যেমন বাড়ির ভিতর পরিষ্কার রাখি, চেষ্টা করি বাড়ির আশপাশ আঙ্গিনাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আজকে কিন্তু বারান্দার গাছগুলোতে পানি দেইনি। আকাশটা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে, যদি বৃষ্টি হয় আমি আবার পানি দিলে পানিটা বেশি হয়ে যাবে। বারান্দার মধ্যে কিন্তু গাছগুলোতে অনেক বৃষ্টির পানি পড়ে, তাই আর বারান্দায় পানি দিলাম না। রুমের ভেতরে যে গাছগুলো আছে সেগুলোকে একটু গোসল করিয়ে দিচ্ছি। প্রতিদিন যদি আমরা কিছু নিয়ম মেনে সংসারের কাজগুলো করি, সংসারটা কিন্তু সব সময় পরিপাটি রাখে। আমার যে 4টা বাচ্চা আছে, আমার বাসায় কেউ ঢুকলে বুঝতেই পারবে না যে আমার বাসাটা এলোমেলো অগোছানো। চেষ্টা করি সব সময় নাস্তার পর বাসাটাকে 1 ঘন্টা সময় নিয়ে একদম পরিপাটি করে গুছিয়ে নেওয়ার। নিজের সংসার তো গুছাই, সাথে কিন্তু এখন আমি আমার মায়ের সংসারটাও গুছিয়ে দিচ্ছি। সে ঘুমের আগে খেলনাগুলো দিয়ে খেলেছিল। সেলফটার মধ্যে আমি এখন সবগুলো খেলনা সাজিয়ে দিচ্ছি। সেলফটা আমি ওয়াশিং মেশিনের উপরেই রাখতাম, সেখানে এটা আমার কোনো কাজে আসে না। ভাবলাম আয়েশা মনির খেলনাগুলো ওইভাবে সাজিয়ে রেখে দিলে রুমটাও এলোমেলো লাগবে না, সেও সুন্দর করে খেলনাগুলো এটার মধ্যে সাজিয়ে রাখতে পারবে। আর ছোট ছোট জিনিস দেখবেন রুমের মধ্যে এলোমেলো হয়ে পড়ে থাকলে রুম কিন্তু খুবই অগোছালো দেখায়। তারপর কিন্তু আমি আমার বেডরুমে চলে এসেছি। এসে কম্বলগুলো বাজ করে নিলাম। কম্বলগুলো কিন্তু আমার বিছানায় রাখবো না, এগুলো আমি নির্দিষ্ট জায়গায় রাখবো, আলমারির ভিতরে রেখে দিব। রাতের বেলা যেহেতু এসি সারি কম্বল লাগে, 3-4টা কম্বল লাগে, আমি কিন্তু জানালার মধ্যে একটা কম্বল ঝুলাই, কারণ বাইরে থেকে প্রচুর আলো আসে। এখন আমি আমার বিছানার চাদরটাকে টান টান করে গুছিয়ে নিচ্ছি। একটা রুমের সৌন্দর্য কিন্তু বহন করে একটা বেডশিট আর সুন্দর বিছানা। আপনি যদি বিছানাটাকে সুন্দর ও পরিপাটি করে গুছিয়ে রাখেন, রুমটার সৌন্দর্য কিন্তু অনেক অংশে বেড়ে যায়। চেষ্টা করি সব সময় বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার। আমার কাছে সাদা বেডশিট বেশি ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় বাচ্চাদের জন্য সাদা বেডশিট বেশি দিন বিছিয়ে রাখতে পারি না, অল্পতেই ময়লা হয়ে যায়। সাদার উপরে কোনো কালারই হয় না। সাদা চাদর বিছালে দেখবেন রুম কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। একটা বিছানাতে 2টা বালিশ রাখলে বেশি ভালো লাগে, আর বালিশের সামনে ছোট ছোট 2টা কুশন বালিশ দিয়ে দিলে তো আরো দেখতে বেশি সুন্দর লাগে। প্রতিদিন ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন বেডটাকে গুছিয়ে নেওয়ার, তাহলে কিন্তু পুরো রুমটাই গুছানো লাগবে। এখন আমি বিছানার মধ্যে একটা কম্বল রেখে দিচ্ছি, দেখতে যেমন সুন্দর লাগবে আর এটা আমার কাজেও আসবে। আমি শুলে কখনো কম্বল ছাড়া শুইতে পারি না, আমার শরীরে কাঁথা বা একটা কম্বল দিয়ে সব সময় শুতে হয়, তাই বিছানার মধ্যে একটা কম্বল রেখে দিলাম। এখন আমি ড্রেসিং টেবিলের উপরে যে কসমেটিক্সগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। আয়েশা মনি কিন্তু সময় পেলে এগুলো নিয়ে খেলা শুরু করে দেয়। আর আমি ড্রেসিং টেবিলের উপরে যে কসমেটিক্সগুলো আছে এভাবে একটা ঝুড়ির মধ্যে রাখার চেষ্টা করি, যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে। বাচ্চা থাকলে তো আসলে এলোমেলো হবেই, কিন্তু আমাদের কাজ তো হচ্ছে গুছানো, মায়েদের কাজ।
আমি সময় পেলে গুছিয়ে রাখি, আর সে সময় পেলে এলোমেলো করে। এলোমেলো করলেও সময় বের করে একটু গুছালে দেখতেও সুন্দর লাগে। আর এভাবে একটা ঝুড়ির মধ্যে করে গুছিয়ে রাখবেন, ড্রেসিং টেবিলের উপরটা যেমন সুন্দর লাগবে আর জিনিসগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। আমার আগে যে টিভিটা নষ্ট হয়েছিল সেই টিভির রিমোটটা আমি এখানে একটা হ্যাং করা স্ট্যান্ডের মধ্যে রেখে দিলাম, আর সাথে কিন্তু এসির রিমোটটা রেখে দিয়েছি। রাতের বেলা এসির রিমোটটা যদি আমি এই জায়গায় না রাখি, ছাড়তে গেলে দেখা যায় এসির রিমোট পাওয়া যায় না, তাই চেষ্টা করি সব সময় জায়গাটাতে রাখার। ছোট ছোট কিছু অভ্যাস কিন্তু আমাদের জীবনকে অনেক সুন্দর করে তোলে। আমার চোখের সামনে যেটা পড়ে তখন কিন্তু আমি সেই কাজটাই করি। আমার বেডরুম থেকে বের হয়ে ওয়াশিং মেশিনের জায়গাটা, তাই এখন আমি ওয়াশিং মেশিনের জায়গায় ধরলাম। ছোট ছোট যে কাপড়গুলো ছিল সেগুলো আমি মেশিনে দিয়ে দিয়েছি, আর কিছু বিছানার চাদর ছিল সেগুলো আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। ওয়াশিং মেশিনের পাশে একটা ঝুড়ি রেখেছি, আধোয়া কাপড়গুলো আমি এটার মধ্যেই রাখতে পারি, আর বাচ্চারাও যাতে গোসলের সময় এই ঝুড়ির মধ্যে সব কাপড় রাখতে পারে। এখন আমি মেশিনের উপরে যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করার পর যেখানে যেটা রাখা প্রয়োজন সেটাই রেখে দিচ্ছি। এখানে সাধারণত আমি আমার কাপড় ওয়াশ করার জন্য যে যে জিনিসগুলো ব্যবহার করা প্রয়োজন, বা হারপিক, গ্লাস ক্লিনার, ফার্নিচার ক্লিনার, সেগুলো রাখার চেষ্টা করি, মানে হাতের কাছে সব কিছু যাতে আমি একসাথে পেয়ে যাই। এখন চলে এসেছি আমার ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের কি অবস্থা দেখুন। বাচ্চা থাকলে আসলে এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। আমি এখন চেষ্টা করব ড্রয়িং রুমটাকে গুছিয়ে নেওয়ার। একটা মেহমান যখন বাসায় আসে সবার আগে কিন্তু ড্রয়িং রুমটাই চোখে পড়ে, তাই চেষ্টা করি আমার সাধ্যমতো সব সময় গুছিয়ে রাখার। এখন আমি নামাজের স্ট্যান্ডটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কুরআন শরীফ খানার উপরে একটা কাপড় দিয়ে দিলাম, দেখলাম অনেক ধুলাবালু পড়তেছে। আর নামাজের বিছনাটাও কিন্তু জায়গা মতো ঝুলিয়ে দিলাম। ওরা যখন নামাজ পড়ে তখন সোফার মধ্যে নামাজের বিছনাটা রেখে দেয়। আমি চেষ্টা করি আমার চোখে যখন পড়ে সঙ্গে সঙ্গে এটাকে স্ট্যান্ডে ঝুলিয়ে নেওয়ার। আসলে যেখানের জিনিস সেখানে রাখলে বেশি ভালো লাগে। আপনাদের আয়েশা মনি কিন্তু অনেক কিছু ড্রয়িং করা শিখতেছে, যখনই সময় পাচ্ছে তখনই ড্রয়িং নিয়ে বসে যাচ্ছে, যাকে ইচ্ছে তাকেই আঁকছে। ফুল ফল সব কিছুই আঁকাআঁকি করে। সে কিন্তু সোফার মধ্যে সকালে উঠে ড্রয়িং করেছে। আমি এখন সেগুলো জায়গায় রেখে দিলাম। রেখে এখন সোফাটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। মাসে 2 বার চেষ্টা করবেন কুশনের যে কাভারগুলো আছে সেটা ধুয়ে নেবার। যদি মাসে 2 বার না পারেন তাহলে একবার হলে চেষ্টা করবেন, দেখবেন সোফাগুলো দেখতে বেশি সুন্দর লাগছে। ঘর সাজাতে কিন্তু বেশি দামি দামি জিনিস লাগে না, ছোট ছোট জিনিস দিয়েও ঘর সুন্দরভাবে সাজানো যায়। আমি যে গত ভিডিওতে দেখিয়েছিলাম ফ্লোর ম্যাটের সাথে যে 2টা গিফটের আইটেম পেয়েছিলাম, চেষ্টা করছি এই 2টা জিনিস দিয়ে এই কর্নারটা সাজিয়ে নেওয়ার। রাতের বেলা ল্যাপটপটা চার্জে লাগিয়ে রেখেছিলাম, এখন আমি সেটা খুলে রেখে দিচ্ছি। চেষ্টা করবেন রাতের বেলা ইলেকট্রিকের যে আইটেমগুলো আছে একসাথে চার্জে লাগানোর জন্য। এখন আমি ল্যাপটপের চার্জার আর মোবাইলের চার্জারগুলো এই ঝুড়িতে করে একটা জায়গায় রেখে দিব। যখন আবার চার্জ দেওয়া প্রয়োজন তখন আমি সেখান থেকে নিয়ে কিন্তু চার্জে লাগিয়ে দিব। দেখবেন এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না অনেক সময়, আর খুঁজে না পাওয়া গেলে মন মেজাজ কিন্তু খুব খারাপ হয়। আমরা যদি একটা বাসায় নির্দিষ্ট জায়গা করে দেই জিনিসগুলো রাখার জন্য, তাহলে কিন্তু কাজের সময় আমরা খুব সহজে কাজগুলো করতে পারি, আর আমাদের সময়টাও কিন্তু বাঁচে। এখন আমি ওষুধের বক্সটা গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনে আমাদের যে ওষুধগুলো প্রয়োজন হয়, যেমন গ্যাসের ওষুধ বা জ্বর ঠান্ডা কাশির জন্য যে যে ওষুধগুলো প্রয়োজন, সেগুলো আমি এরকম একটা বক্সের মধ্যে রাখার চেষ্টা করি। রোগ দেখা দিবার সাথে সাথে যদি আমরা ওষুধ খেয়ে ফেলি তাহলে কিন্তু আর অসুখটা বাড়তে পারে না, তাই চেষ্টা করবেন বাসার মধ্যে সব সময় একটা এরকম ওষুধের বক্স বানিয়ে রাখার। এখন আমি 2টা ফ্রিজই পরিষ্কার করব, গ্লাস ক্লিনার দিয়ে দিয়েছি, আর চেষ্টা করি সব সময় পেপার দিয়ে পরিষ্কার করার। পেপার দিয়ে পরিষ্কার করলে দেখবেন একটু বেশি শাইন করে আর পরিষ্কার ভালো হয়। রান্নার সময় যেহেতু বারবার ফ্রিজে ধরা হয়, বা ফ্রিজ দেখবেন গামলে কিন্তু ফ্রিজের গায়ে একটা লম্বা পানির টান পড়ে, তখন কিন্তু দেখতে ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি ফ্রিজের যে বাহিরের অংশগুলো আছে সপ্তাহে 2 থেকে 3 দিন গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করার। আর আমি কিন্তু ডিপ ফ্রিজের উপরে একটা রানার বিছিয়ে দিয়েছি। বিছিয়ে আর্টিফিশিয়াল ফ্রুটসগুলো আমি এখানে রেখে দিলাম। মাঝে মধ্যে বাসার জিনিস দিয়ে বাসা গুছাবেন, মানে এই পাশের জিনিস ওই পাশে নেবেন, দেখতে কিন্তু একটা নতুনত্ব আসবে আর ভালোও লাগবে। তারপর আমি চলে এসেছি ডাইনিং রুমে। ডাইনিং রুমে এসে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। ডাইনিং টেবিলে কিন্তু আমি বেশি কিছু রাখি না, এমন একটা ঝুড়ি রাখি, বেতের ঝুড়ি,
বেতের ঝুড়ির ভিতরে টুকটাক যা যা রাখার সুন্দর করে গুছিয়ে রেখে দিই। অনেকে কি করে খাবারের পর হাঁড়ি পাতিল সব টেবিলের মধ্যেই রেখে দেয়, দেখতে অনেক খারাপ লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতায় বোঝায় আপনি কেমন রুচিশীল মানুষ। তাই চেষ্টা করবেন খাবারের পর টেবিলটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার। আমি কিন্তু বাসার বিছানাপত্র, সোফা ক্লিন থেকে শুরু করে মোটামুটি অনেক কাজ শেষ করে ফেলেছি। এখন আমার কাজ হচ্ছে বাসার যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে বা ওয়ালমেটগুলো আছে সেগুলো পরিষ্কার করা। আর এগুলো পরিষ্কার করার জন্য আমি সব সময় এই জিনিসগুলো ব্যবহার করি। ছোট ডাস্টারটা দিয়ে চেষ্টা করি হাতের নাগালে যে জিনিসগুলো থাকে সেগুলো পরিষ্কার করার। আর চেষ্টা করবেন অবশ্যই বাসার যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে বা ওয়ালমেটগুলো আছে সেগুলো সবসময় পরিষ্কার রাখার। আমার বাসায় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তারপর ওয়ালমেট অনেক, যেখানে তাকাবেন সেখানেই দেখবেন এই জিনিসগুলো। আমি এগুলো দিয়ে ঘর সাজাতে খুব পছন্দ করি আর চেষ্টা করি সব সময় এই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এখন কিন্তু আমি বড় ডাস্টারটা দিয়ে উপরের যে দেয়ালগুলো আছে বা মাকড়সাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু খুবই উপকারী একটা ডাস্টার। এটা দিয়ে আপনি দূরের যে জিনিসগুলো আছে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন। চেষ্টা করবেন বাসার মধ্যে এরকম একটা ডাস্টার রাখার। জানি না এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটির সাথে আছেন কিনা। যারাই থাকেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। মোটামুটি বাসার যে ওয়ালমেটগুলো ছিল সেগুলো পরিষ্কার করে ফেলেছি। এখন আমি ফার্নিচারগুলো পরিষ্কার করব। আর ফার্নিচার পরিষ্কার করার সময় আমি সব সময় এই ধরনের ব্রাশ ব্যবহার করার চেষ্টা করি। এই ব্রাশগুলো দিয়ে ফার্নিচার পরিষ্কার করলে ফার্নিচারের যে কাজগুলো আছে, কাজের মধ্যে যে ধুলাবালুগুলো ঢুকে এই ব্রাশের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। চেষ্টা করবেন বাসার যে ফার্নিচারগুলো আছে প্রতিদিন একবার করে মুছে দেওয়ার। প্রতিদিন যদি মোছা হয় তাহলে কিন্তু আর ডিপ ক্লিনের প্রয়োজন পড়ে না। প্রতিদিন না মুছতে পারলেও একদিন পর পর মুছে দেবার তো অবশ্যই চেষ্টা করবেন, কারণ আমাদের দেশে যে পরিমাণ ধুলাবালু। তারপর আমি যেটা করছি সেটা হচ্ছে প্রতিটা বাসায় এই ধরনের একটা সুই সুতার বক্স থাকা প্রয়োজন। আমি চেষ্টা করি আমার বাসায় এরকম একটা বক্স রাখার জন্য। যতই রাখি কয়দিন পর আবার দেখি হারিয়ে যায়। অনেক রেখেছি তারপরও চেষ্টা করি গুছিয়ে রাখার। এই ছোট ছোট জিনিসগুলো যে কিভাবে হারিয়ে যায় জানি না। আমি এখানে একটা ড্রয়ারের মধ্যে করে সুই সুতা রেখে দিলাম। আর প্রয়োজনীয় যা যা দরকার এই বক্সে রাখি, আমার নিত্যদিনে যা যা প্রয়োজন হয়। আর এখন কিন্তু বৃষ্টির দিন শুরু হয়ে গেছে। এই বৃষ্টি, এই রোদ, আমি দুইটা ছাতা রেখে দিচ্ছি। আমি পর্দার চিপায় এরকম ছাতা ঝুলিয়ে রেখে দিই, যাতে বাইরে যাওয়ার সময় হাতের কাছে ছাতাগুলো পাই। স্ট্যান্ডের মধ্যে যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে। এখন আমি সেগুলো ওই যে টুলটা দেখছেন তার মধ্যে রেখে দিব। অগোছালো কাপড় কিন্তু রুমের সৌন্দর্য নষ্ট করে ফেলে। আমি কিন্তু কাপড়গুলোকে একটা কর্নারে রেখে দিয়েছি চোখের সামনে যাতে না পড়ে। সব শেষে আমি রুমটাকে একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি। আমি যখন পুরো বাসাটাকে ঝাড়ু দিই তখন কিন্তু দেখতে বেশি ভালো লাগে। খালারা যখন ঝাড়ু দেয় উপর উপর দিয়ে ঝাড়ু দিয়ে চলে যায়। তাই আমি চেষ্টা করি আমার হাতে যখন সময় থাকে আমি সময় বের করে পুরো বাসাটাকে একবার ঝাড়ু দিয়ে দেওয়ার। হোক অট্টালিকা বা কুঁড়েঘরটাকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন দেখবেন সেখানেও আপনি শান্তি খুঁজে পাবেন। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।